ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন দি মারিয়া। কোপা আমেরিকা ফাইনাল দিয়ে শুরু, এরপর ফিনালিয়া ও কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শিরোপার চক্রপূরণের আনহেল দি মারিয়া নামটা ছিল প্রত্যেক জায়গাতেই। উপলক্ষেই গোল করেছিলেন দি মারিয়া। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সব শিরোপা জেতা শেষ তার। কেরিয়ারের শেষটাই আরেকটা চক্রপূরণে নেমেছেন তিনি। ইউরোপের যে ক্লাব দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সেই বেনিফিয়ায় ফিরে গেছেন তিনি। তবে এবার নতুন মিশনে নামছেন আর্জেন্টিনার ইতিহাসের এই অন্যতম সেরা খেলোয়াড়। গত বছর জুলাইয়ে পর্তুগিজ জায়ান্ট বেনাফিকার যোগ দিয়েছেন দি মারিয়া। ইউরোপে এই আর্জেন্টিনার প্রথম ক্লাব ছিল বেনেফিক। 2010 সালে এখান থেকে রিয়াল মাদ্রিদ যোগ দিয়ে যাত্রা শুরু করেছিলেন দি মারিয়া। বেনফিকার যোগ দেওয়ার মধ্যে দিয়েই দি মারিয়ার শিকড়ে ফেরা শুরু করেন। পর্তুগিজ জায়ান্টের সঙ্গে 1 বছর চুক্তি শেষের দিকে আছেন দি মারিয়া। এই জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। নতুন করে আরও বেনফিকার সঙ্গে চুক্তি করবেন এমনটাও শোনা যাচ্ছে না। ফলে নতুন করে তার কেরিয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে জানা গেছে চক্রপদ তথ্য আর্জেন্টিনায় ফিরে যাচ্ছেন দি মারিয়া। ফিরেছেন শৈশবের ক্লাবে। 19 বছর আগে পেশাদার ফুটবলার হিসেবে সে রেসিপিউ কন্ট্রোলের থেকে পথ চলা শুরু হয়েছিল, সেখানেই ফিরে যাচ্ছেন দি মারিয়া। এমন খবরই দিয়েছেন পর্তুগিজ সংবাদমাধ্যমে আবোলা। শুধু তাই নয়, রোসারিও সেন্ট্রালের পর দি মারিয়া কোথায় যাবেন তাও জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। আর সেই খবরেই নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। বলার খবর অনুযায়ী শৈশবের ক্লাব রোসারিও কন্ট্রোলে মাত্র 6 মাসের জন্য যোগ দেবেন দি মারিয়া। এরপর মৌসুম শেষ হলে নতুন মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন দি মারিয়া। সতীর্থ বন্ধু ও মেসির সঙ্গেই কেরিয়ারের শেষাংশে খেলতে চান দি মারিয়া। সংবাদ মাধ্যমদের দাবি, এই গ্রীষ্মেই দি মারিয়ার স্ত্রী সন্তানা ফেডেরিকার থিতু হচ্ছেন। এর ফলে তারা সেখানে কাছের বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন। এরপর 2025 সালের শুরুতেই দি মারিয়ার সকলের জন্য যোগ দেবেন। উল্লেখ্য, ইন্টার মায়ামির দলটা ফ্লোরিডার এবং সেখানে মেসি তার স্ত্রী সন্তানদের নিয়ে বাস করছেন।